আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের অল্প বয়সে চুল পাকা শুরু হয়েছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকতে থাকে। আর তরুণ বয়সে পাকা চুল অনেক বিব্রতিকর একটি ব্যাপার। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই সবসময় অস্বস্তিতে ভোগেন। কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দ্বিধাবোধ করেন, যার থেকে আত্মবিশ্বাসের অভাব এমনকি তীব্র হতাশা সৃষ্টি হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। যদিও সাময়িক সমাধান হিসেবে অনেকে চুলে কলপ ব্যবহার করে থাকেন, তবে এতে চুল একেবারে কালো হয় না। তার পাশাপাশি কলপের উপাদান নিম্নমানের হলে তা মাথার চামড়ার ক্ষতি করতে পারে। সুতরাং সাময়িক সমাধানের দিকে না গিয়ে ঘরে বসেই সহজে অকালে চুল পাকা থেকে রেহাই পেতে পারেন। প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা নানা উপাদান থেকেই এই চিকিৎসা উপকরণ তৈরি করা সম্ভব। এই উপকরণ ব্যবহার যেমন অর্থসাশ্রয়ী, ঠিক তেমনি নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। চলুন আজকের ভিডিওতে অকালে চুল পাকা রোধের কয়েকটি উপায় দেখে নেওয়া যাক। আমলকি এবং লেবু দুটোই আমাদের দেশে জন্মে এবং সহজলভ্য। এই দুটো ফলের পুষ্টিগুণ অত্যন্ত বেশি। শরীরের মেদ কমানো, হৃৎপিণ্ডের সমস্যা ইত্যাদি অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি চামড়ার ইনফেকশন এবং মাথার চামড়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন যোগান দেওয়ার ক্ষেত্রে এই দুটো ফলের জুড়ি নেই। তাই অকালে চুল পাকা রোধের জন্য বাজার থেকে আমলকির গুঁড়া কিনে এনে তা লেবুর রসের সাথে মিশিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে মাথার চামড়ায় ম্যাসেজ করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। মশলা হিসেবে পেঁয়াজ একটি অত্যাবশ্যকীয় উপাদান। বাংলাদেশে কম বেশি সব রান্নাঘরে পেঁয়াজ থাকে, আর পেঁয়াজ বাটা চুল পাকা রোধের অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র। পেঁয়াজ ভালো মতো বেটে নিয়ে প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় এবং চুলে ম্যাসেজ করলে এবং চুলে পেঁয়াজ বাটা শুকিয়ে 30 মিনিট পরে ধুয়ে ফেললে অল্প কয়েকদিনের মধ্যেই পাকা চুল কালো হয়ে যাবে। তবে দ্রুত ফল পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন একবার করে এই উপায় অনুসরণ করতে হবে। চুলের যত্নে নারকেল তেলের কোনো জুড়ি নাই, আর লেবুর গুণাগুণ তো আগেই ব্যাখ্যা করা হয়েছে। পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন 4 চা চামচ নারকেল তেলের সাথে 2.5 চা চামচ লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান। 2 সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে। তার পাশাপাশি আপনার মাথার চামড়া সুস্থ থাকবে, খুশকি হবে না এবং চুলও হবে উজ্জ্বল। গাজর একটি পুষ্টিকর সবজি উপাদান। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল এর একটা সিংহভাগ গাজর একাই পূরণ করার ক্ষমতা রাখে। চুলের যত্নে গাজর বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। তাই বাজার থেকে গাজর কিনে এনে সেটিকে ব্লেন্ডারে পানি চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। গাজরের যে জুস পাওয়া যাবে সেটি নিয়মিত পান করুন। তবে জুসে চিনি অ্যাভয়েড করাটাই ভালো, কারণ চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিদিন অন্তত 1 গ্লাস গাজরের জুস পান করলে আপনার পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন। শুধু চুল নয়, সেই সাথে আপনার শরীরকে সুস্থ রাখতেও এই গাজরের জুস সাহায্য করবে। তিলের বীজ এবং বাদাম তেল এই দুটি বাজারে বেশ সহজলভ্য। স্কিন ডাক্তাররা চুলের যত্নে মাঝে মাঝে এই চিকিৎসাটি প্রেসক্রাইব করে থাকেন। বিশেষজ্ঞদের মতে এই চিকিৎসায় সবচাইতে বেশি উপকার পাওয়া সম্ভব। প্রথমে তিল বীজ গুঁড়ো করে নিন, তারপর তা বাদাম তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি চুলে এবং মাথার চামড়ায় লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে সহজেই ঘরে বসে অকালে পাকা চুল রোধ করা সম্ভব। তবে যে কথাটি আমার ভিডিওতে বারবার বলি সেটা হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। সাধারণত পুষ্টিহীনতা, টেনশন, অবসাদ, ঘুম কম হওয়া এগুলোর কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। তাই এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো টিপস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।